আমরা দুজন রাজকুমার রাজধর্ম পালনের জন্য প্রস্তুত। সূর্যাস্ত হতে চলেছে ঋষিবর। এই অন্ধকারে আমরা কোথায় যাব? আমার তো মনে হয় ভোর হওয়া অবধি এখানেই অপেক্ষা করা উচিত। না, সামনে এগিয়ে চলো। বনের এই অংশে আমরা থামতে পারি না। ক্ষমা করবেন ঋষিবর, আপনি আমাদেরকে কেন সঙ্গে নিয়ে এসেছেন এখনো সেটা বলেননি। আপনার পরাক্রম আর শক্তির কথা শুনেছি আমরা। যিনি নিজের তপবলে নতুন ইন্দ্রলোক সৃষ্টি করেছেন, তিনি যদি তার সহায়ক রূপে আমাদের বেছে নেন, তবে উদ্দেশ্যও নিশ্চয়ই সহজ আর সাধারণ নয়। দাদা, এই হঠাৎ করে পাখিদের আওয়াজ কেন থেমে গেল? এক বিচিত্র নিস্তব্ধতা, যেন মৃত্যু বাস করছে। সময় নষ্ট করো না কুমার, শুধু এগিয়ে চলো। চলো। ঋষিবর, আপনি কোনো দুর্গন্ধ পাচ্ছেন না? আমি বললাম না কুমার, আমাদের এখন এগোতে হবে। আগে এই বন সবুজে পূর্ণ ছিল, আর এখন বনের এই অংশের এই অবস্থা কেন ঋষিবর? এই মানুষের হাড়গোড়, এই কঙ্কাল, এমন মনে হচ্ছে যেন জীবন এখান থেকে ভয় পেয়ে পালিয়ে গেছে। অনুচিত কিছু নিশ্চয়ই ঘটেছে এখানে। ওই যে ওখানে, ওখানে ওটা কি? আপনার উদ্দেশ্যের ব্যাখ্যা ওই পদচিহ্নই করে দিয়েছে ঋষিবর। এই বিশাল পদচিহ্ন যার, আপনি তারই বিরুদ্ধে আমাদের সাহায্য চান। তোমার অনুমান একদম সঠিক রাম। ভেবেছিলাম আশ্রমে গিয়েই সব বলবো, কিন্তু এখন আমার উদ্দেশ্যকে বলে দেওয়ার সময় এসে গেছে। এই পদচিহ্ন কোনো রক্ষা করুন, বাঁচান! রক্ষা করুন, বাঁচান! রক্ষা করুন, রক্ষা করুন, রক্ষা করুন প্রভু! মরে গেছে সবাই, কেউ আর বেঁচে নেই, কিন্তু আমি মরতে চাই না। আপনারা আমাকে বাঁচান। সাবধান কুমার, এ কোনো মানবী নয়, মায়াবিনী। ও সাধারণ কন্যা নয়, ও হলো তারকা রাক্ষসী। ওর মায়াজালে আটকে পড়ো না। মানুষকে ওর মায়াজালে ফাঁসানোর জন্য, তাকে হত্যা করবার জন্য এ নিত্য নূতন রূপ ধারণ করে।